আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় এটা আমরা আলোচনা করব এবং এই ষষ্ঠ অধ্যায় হচ্ছে আত্মসংযম যোগ অথবা ধ্যান যোগ, এটাকে বলা হয় ধ্যান যোগও বলা হয়। এবং এখানে মূল কথা হচ্ছে ধ্যান, আত্মসংযম করা। এখন ঘটনা হচ্ছে এই ধ্যান আমাদের ডাইরেক্ট হবে না। ডাইরেক্টলি যদি আমরা ধ্যানের মধ্যে ঢুকে যেতে চেষ্টা করি তাহলে আমাদের ধ্যান হবে না। এখন কেন হবে না ধ্যান? কেন ডাইরেক্টলি আমরা তো ধ্যানের মধ্যেই ডুবে যেতে পারি, কিন্তু দেখা যাচ্ছে ডাইরেক্টলি ধ্যান করতে গেলে মন আরও ডিস্টার্বড হয়ে যায়, মন আরও চঞ্চল হয়। তার কারণ হচ্ছে মনের স্বাভাবিক নিয়ম হচ্ছে, মনের স্বাভাবিক ধর্ম হচ্ছে চঞ্চল হওয়া। সে স্বাভাবিকভাবে চঞ্চল হয়ে আছে। তুমি সর্বসময় বিষয় চিন্তা করছো, করতে করতে মন এমনিতেই প্রচণ্ডভাবে চঞ্চল হয়ে আছে। এই মনকে শান্ত করা চারটিখানি কথা না, কারণ তুমি যত যত বিষয়ের সঙ্গে যুক্ত হবে, এই জগতের সঙ্গে যত যত বেশি করে যুক্ত হয়ে যাবে, তোমার মন তত চঞ্চল হবে। এবং এই মন বায়ুর মতো চঞ্চল, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিচ্ছে সেই মন। এবং এই মনকে এক জায়গায় স্থির করে রাখা প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। তার মূল কারণ হচ্ছে আমাদের মন অশুদ্ধ মন। একটা শুদ্ধ মন আর একটা হচ্ছে অশুদ্ধ মন। অশুদ্ধ মন হচ্ছে ইমপিওর মাইন্ড। এই ইমপিওর মাইন্ড হচ্ছে কীরকম, আমরা এই ইমপিওরিটি আসলো কোথা থেকে, এই ইমপিওরিটির জন্ম কোথা থেকে হয়? বলছে জন্ম হয় যে আমরা কোনো কিছু চাই, আমরা কোনো একটা কিছু পার্থিব জিনিস চাই। এই পার্থিব জিনিস যে চাই, ডিজায়ার, পার্থিব জিনিস চাওয়া, একটা ডিজায়ার, একটা ইচ্ছা, পাওয়ার একটা ইচ্ছা যে আমি এটা লাভ করব। এই লাভ করব সেইটাকে ফুলফিল করবার জন্যে, সেটাকে পাওয়ার জন্যে আমি দৌড়াচ্ছি। আমার অ্যাকশানের দরকার হচ্ছে, আমার কাজের দরকার হচ্ছে, কারণ না কাজ করলে তো আমি এটা লাভ করতে পারবো না। এবং সারা জীবন ধরে এই ডিজায়ারকে, এই চাহিদাকে, ইচ্ছাকে, এই কামনা বাসনাকে চরিতার্থ করবার জন্য আমি ছুটছি এবং তার জন্য আমি কাজ করছি, অ্যাকশানে যুক্ত হয়ে পড়ছি। এই যে চলছে, এর থেকে আমাদের কোনো মুক্তি নেই, সেজন্য আমাদের ধ্যান হয় না। যখন আমি ধ্যান করতে বসি তখন আমার মধ্যে সেই ডিজায়ারের চিন্তা, তাকে অ্যাকশানে পরিণত করে ফুলফিল করবার চিন্তা আমাদের পেয়ে বসে। তো আমরা ধ্যান করব কি করে? শুধু তাই না, আমরা নানা রকম কাজ করেছি, নানা রকম অ্যাকশান করেছি আগে, সেগুলো প্রত্যেকটা আমাদের মনের উপর এফেক্ট করে। যখন আমরা ধ্যান করতে বসি তখন ভাবি ওকে একটা বাজে কথা বলে দিয়েছি, মনটা আমার চঞ্চল হয়ে আছে। এগুলো বোঝা যায় তখন যখন মনকে শান্ত করার চেষ্টা করা হয়। ওই একটা কাজের সঙ্গে আমি যুক্ত হয়ে আছি, ওটা না করলে আমার খুব মুশকিলে আমি পড়ে যাব, ওটাকে তাড়াতাড়ি করতে হবে, কি করি, মনের মধ্যে এগুলো উঠতেই থাকে, আরও বেশি বেশি করে ওঠে। যখন মনকে আমি শান্ত করবার চেষ্টা করি তখন মনের মধ্যে এই অস্থিরতা আরও বেশি বেশি করে দেখা দেয়। সুতরাং এর থেকে নিষ্কৃতির উপায় আমরা খুঁজে পাই না। আমাদের একটা সর্বদা একটা চঞ্চলতা বা চিরচঞ্চলতা, যাকে বলে চিরচঞ্চলতা, এটা আমাদের পেয়ে বসে। তাহলে উপায় কি? বলছে উপায় হচ্ছে এই যে অশুদ্ধ মন, এই অশুদ্ধ মনকে শান্ত করবার উপায় হচ্ছে, প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কর্মযোগ। কর্মকে কর্মযোগে পরিণত করতে হবে এবং তোমার ডে টু ডে লাইফে যে কাজগুলো করছো সেগুলো স্পিরিচুয়ালাইজ করতে হবে, সেগুলো ঈশ্বরের পূজা হিসাবে গ্রহণ করতে হবে। এবং সেই ঈশ্বরের পূজা হিসাবে গ্রহণ করার কি, ডিজায়ারলেসলি কাজগুলো করতে হবে, উইদাউট হ্যাভিং এনি ডিজায়ার। আমার কোনো কামনা বাসনা চরিতার্থ করবার জন্য করছি না, আমি এই কাজগুলোকে স্পিরিচুয়ালাইজ করছি। এগুলো হচ্ছে আমার ঈশ্বরের কাজ, আমি করছি, তার নিমিত্তে আমি কাজগুলো করছি। এটাও এক ধরনের পূজা, ওরশিপিং অফ গড। এইভাবে যদি করা যায় তাহলে এই যে মন সদা চঞ্চল মন, এই মনকে আমরা শান্ত করতে পারবো।
এই মনকে আমরা দেখব পরবর্তীতে তিনি বলছেন, শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যে বায়ুর ন্যায় চঞ্চল মনকে আমি শান্ত করব কি করে। তার উত্তরে শ্রীকৃষ্ণ তার উত্তরও দিচ্ছেন, উত্তর দিয়ে বলছেন যে কি অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস মানে বারবার প্র্যাকটিস করো, ধ্যান বারবার প্র্যাকটিস করো। আমাদের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি তিনি জানাইতে থাকতেন একটা কথা, তিনি বলতেন বারবার ধ্যান আত্মতত্ত্বের শিষ্যার একমাত্র কর্তব্য। আমরা তো নানা কর্তব্যের কথা বলি জীবনে, আমাদের এই কর্তব্য আছে ওই কর্তব্য আছে। তিনি বললেন না, তোমার একমাত্র আত্মতত্ত্বের শিষ্যার। সবার জন্য বলেননি, যিনি এই তত্ত্বটাকে জানতে চান। শ্রীকৃষ্ণও বলেছেন যে কীরকম ধরনের ভক্তরা আমাকে চায়, আমাকে ডাকে। এক ধরনের ভক্ত আছে যারা তারা তারা কষ্টের মধ্যে আছে, নানা রকম কষ্টের মধ্যে আছে, তাকে ওভারকাম করবার জন্য আমাকে ডাকে, এই এক ধরনের আছে। আর এক ধরনের আছে তাদের মধ্যে ডিজায়ার, কামনা বাসনা আছে, সেগুলোকে চরিতার্থ করবার জন্য তারা আমাকে ডাকে। আর এক ধরনের আছে যারা জিজ্ঞাসু, আমি জানতে চাই ঈশ্বর কি, ঈশ্বর আছেন, যদি থাকেন তিনি কোথায় আছেন, কে তিনি, তাকে আমরা জানতে চাই। এটা হচ্ছে জিজ্ঞাসু। এই জিজ্ঞাসু যারা, তারা অনেক এগিয়ে আছে, তারা সহজেই আমাকে লাভ করে এরকম। সুতরাং তুমি যদি প্রিপেয়ার্ড না হও, তোমার মন ইমপিওর মাইন্ড, তুমি দুম করে ধ্যানে বসে গেলে ধ্যান হবে না। ধ্যান, ওই জন্য বেশিরভাগ মানুষ একটা কথা বলে যে আমার ধ্যান হচ্ছে না। ধ্যান হবে কি করে? তুমি তো ডাইরেক্টলি বসে গেছো সেই ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আছে, তুমি তা না ভেবে দুম করে যে যদি হায়ার ক্লাসে ঢুকে পড়ো, তাই তুমি কিছু বুঝতে পারবে না। সেই জন্যে সব জায়গায় তাই বলা হয়েছে, সব জায়গায় বেদেও তাই বলা হয়েছে। আর আগে কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। বেদে বলা হয় কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড দুটো ভাগ না, কর্মকাণ্ড উপাসনাকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। এই উপাসনাকাণ্ড সে মেডিটেশন, সেটা পরে আছে, আগে কর্মকাণ্ডের কথা আছে। সুতরাং দুম করে মেডিটেশনটা হবে না, কারণ তুমি অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়ে আছো। এই যুক্ত হয়ে থাকাটাই তোমাকে মেডিটেট করতে দিচ্ছে না, তোমাকে ধ্যান করতে দিচ্ছে না, তোমার মাইন্ডটাকে ফোকাস করতে দিচ্ছে না, কনসেন্ট্রেট করতে দিচ্ছে না। বলে এর একমাত্র ওষুধ কি? ওষুধে কর্মযোগ করো, কর্মকে কর্মযোগে পরিণত করো, স্টেপ বাই স্টেপ এগো। তাহলে কি হবে? এই যে তোমার মন, যেটা তোমার প্রথম সমস্যা হচ্ছে কি, প্রথম সমস্যা হচ্ছে ইমপিওর মাইন্ড, মানে তোমার অশুদ্ধ মন। এবং সে অশুদ্ধ মনের সলিউশন হচ্ছে শুদ্ধ মন। প্রসেস কি? প্রসেস হচ্ছে কর্মযোগ। এবং তারপরে যখন তুমি এই কর্মযোগ যখন তোমার হলো, ঠিক মতো কর্মযোগ যখন হলো, সে কথাও এখানে আছে। কখন আমি বুঝবো যে আমি কর্মযোগে অ্যাডভান্সড হয়েছি, আমি ধ্যান করার উপযুক্ত হয়েছি, আমি কখন বুঝবো, সে কথাও এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে কখন তুমি বুঝবে যে তোমার ধ্যান করবার উপযুক্ত হয়েছ। সেখানে শ্রীকৃষ্ণ বলছে হ্যাঁ, তুমি বুঝতে পারবে কীরকম। এই যে পার্থিব যে বস্তুগুলো, যেগুলো তোমাকে খুব অ্যাট্রাক্ট করতো, আকর্ষণ করতো, এগুলোর প্রতি আকর্ষণ হারাবে তুমি। এগুলো তত তোমাকে আকর্ষণ করতে পারবে না, তোমাকে তত প্রলুব্ধ করতে পারবে না। তোমার মধ্যে যে ডিজায়ারগুলো, কামনা বাসনা, সেগুলো কমে যাবে। পার্থিব জিনিসের প্রতি ছোটা কমে যাবে। যত ডিজায়ার কমে যাবে তত ছোটাও কমে যাবে, কারণ তোমার ডিজায়ার, তোমার কামনা বাসনা তোমাকে ছোটা অ্যাকশানে নিয়ে যায়। যত ডিজায়ার কমে যাবে, যত ইচ্ছা, পাওয়ার ইচ্ছা কমে যাবে, সেগুলোকে ফুলফিল করবার জন্য কর্মও তত কমে যাবে। এই যে কমে যাচ্ছে, তখনই তুমি বুঝবে যে আমি এখন মেডিটেট করবার উপযুক্ত হয়েছি। আর মেডিটেশনের কি ফল? বলছে মেডিটেশনে কি হয়? মেডিটেশনে তোমার এই যে বিক্ষিপ্ত মন, চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে যে মন, সেটা ফোকাসড হয়, সেটাকে কনসেন্ট্রেট করা যায়, সেটাকে একাগ্র করা যায়। এটা হচ্ছে মেডিটেশন। এবং তার মানে কি, তোমার সমস্যা, তোমার কেন সেই জায়গায় তুমি পৌঁছাতে পারছো না, গোলে পৌঁছাতে পারছো না, সেই জ্ঞানে পৌঁছাতে পারছো না, তার কারণ হচ্ছে তোমার মন ফোকাসড মন না, তোমার মন ডাইভার্টেড মন। তোমার এই যে ডাইভার্টেড মন, একটা সর্ষের পুঁটলিতে অনেকগুলো সর্ষে আছে, সেই পুঁটলিকে তুমি হাতে ধরে রেখে দিয়েছো,
সেই পুঁটলিগুলো একত্রে এক জায়গায় আছে, শস্যের গুলো আছে পুঁটলির মধ্যে, তারপর যদি তুমি ওইটাকে হঠাৎ হাত থেকে পড়ে যায়, তাহলে সেই শস্যগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই চারিদিকে যে ছড়িয়ে পড়ছে ওগুলোকে গুটিয়ে নিয়ে এসে আর এক জায়গায় নিয়ে আসা খুব ডিফিকাল্ট ব্যাপার, খুব ডিফিকাল্ট ব্যাপার। ঠিক একই রকমভাবে তুমি যত তোমার জীবন এগোচ্ছে, তুমি নানা কিছুর সঙ্গে এন্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছ, যুক্ত হয়ে যাচ্ছ, সেগুলোকে গুটিয়ে, ধ্যান কাকে বলে? ধ্যান হচ্ছে সমস্ত মনকে গুটিয়ে নিয়ে এসে এক চিন্তা করবার নামে এক ধ্যান। সেটা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে তোমার পক্ষে। সেটা কনসেন্ট্রেট করতে তুমি পারছো না, সেটাকে তুমি একাগ্র করতে পারছো না। হ্যাঁ, কিন্তু যদি তুমি এই মেডিটেশনের উপযুক্ত হও, মানে যদি তুমি কর্মযোগের পাঠটা ঠিক মতো করে আসো, তখন তোমার এই যে বিক্ষিপ্ত মন, এর থেকে পরিত্রাণ পাওয়ার এক উপায় কি? মনকে একাগ্র করা। এবং তার মেথড কি? ধ্যান করা। তার মেথড কি? ধ্যান করতে হবে, বারবার ধ্যান করতে হবে, টাইম অ্যান্ড এগেইন, টাইম অ্যান্ড এগেইন। বলছি হচ্ছে না জব হচ্ছে না, ঠিক আছে, তবুও তোমাকে চেষ্টা করে যেতে হবে। এবং একাগ্র চেষ্টার প্রতি ওই তরফ থেকে তখন তোমার প্রতি তার কৃপা হবে। হ্যাঁ, কৃপা হবে, এবং তখনই তোমার সেই গোল বা সেই নির্দিষ্ট লক্ষ্যে তুমি পৌঁছাবে। এটাই হচ্ছে ধ্যান যোগের মূল উদ্দেশ্য বা একটা ভূমিকা বলে দিলাম। এবার আমি এটা একটু পড়ছি। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ষষ্ঠোধ্যায় আত্মসংযম যোগ। শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি যাহ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ যম সন্ন্যাসমিতি প্রাহুর্যোগম তম বিদ্ধি পাণ্ডব ন হস্যন্নস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন আরুরুক্ষোর্মুনে যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে যদা হীনেন্দ্রিয়ার্থেষু ন কর্মসানুসজ্জতে সর্বসংকল্পসন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে উদ্ধারেদাত্তনাত্তানম নাত্তনমোষদায়েৎ আত্মৈব হত্তন বন্ধুর আত্মৈব রিপুরাত্তন বন্ধুরাত্তানাত্তনস্তস্য যেনাত্মৈবত্তানাজিতঃ অনাত্তানস্তু শত্রুত্বে বর্তেতাতৈব শত্রুবাৎ জিতাত্তান প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানপমানয়ঃ জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইতুচ্যতে যোগী সমলোষ্টাশ্চ কাঞ্চনঃ সুহৃত্রানুদাসীনম মধ্যস্থদেশবন্ধুষু সাধুষোপি চ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে যোগী যুঞ্জিত সততম আত্মনম রহসি স্থিতা একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহঃ শোচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমানসনমাত্মনঃ নাতোচ্ছিত্তম নাতি নীচম চৈলাজিন কুশোত্তরম তত্রৈকাগ্রম মনো কৃত্বা
যতো চিত্তেন্দ্রিয় ক্রিয়ঃ উপবিশ্বাসনে যুজ্যাৎ যোগমাত্ত বিশুদ্ধয়ে সমম কায় শিরোগ্রীবম ধারয়ন্নচলম স্থিরঃ সম্প্রেক্ষো নাসিকাগ্রাম দিশ্চানবলোকয়ন প্রশান্তাত্মা বিগতোভিঃ ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃসংযমমচ্চিত্ত যুক্ত আসীত মৎপরঃ যুঞ্জন্নেবং সদাত্মাनं যোগী নিয়তমানসঃ শান্তিম নির্বাণ পরমম মৎসংস্থাম অধিগচ্ছতে নাতস্নোতস্তু যোগস্তি ন চৈকান্তমনঃসনতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন যুক্তাহারো বিহারস্য যুক্তো চেষ্টস্য কর্মেষু যুক্তো স্বপ্নাববদ্ধস্য বদস্য যোগো ভবতি দুঃখঃ যদা বিনিয়তম চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্যঃ যুক্ত ইত্যুচ্যতে তদা যথা দীপো নিবাতস্থো নিঙ্গতে সোপমা স্মৃতা যোগিনো যত চিত্তস্য যুঞ্জতো যোগমাত্মনঃ যত্র পরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবায়া যত্র চৈবাত্তনাত্মানম পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখমাত্যন্তিকম যত্তৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম বেত্রি যত্র ন চৈবায়ম স্থিলস্যলোতি তত্ততঃ যম লব্ধা চ পরম লাভম মন্যতে নাধিকম ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচল্যতে তম বিদ্যাদুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম সনিশ্চয়েন যোক্তব্যা যোগ নির্বিন্ন চেতসা সংকল্প প্রভবান কামন ত্বক্তা সর্বান শেষতঃ মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ শনৈরূপর মেধাৎ বুদ্ধাধৃতি গৃহীতয়া আত্মসংস্থাম মন কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ যত যত নিশ্চরতে মতি চঞ্চলম অস্থিরম তত তত নিয়ময়িতাৎ আত্মনেব বশম নয়েৎ প্রশান্ত মনসম হীনম যোগিনাম সুখমুত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতম অকল্পশম যুঞ্জেন্নেবং সদাত্মানম যোগী বিগত কল্পশঃ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্তানি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ যো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতে
সর্বভূতস্থিতম যো মাম ভজত্যেকত্বমস্থিতঃ সর্বথা বর্তমানপি সযোগী ময়ি বর্ততে আত্মোপমেন সর্বত্র সমম পশ্যতি যোর্জুন সুখম বা যদি বা দুঃখম সযোগী পরমমতঃ। অর্জুন উবাচ যোহম যোগোত্তয়া প্রোক্তা সাম্যেন মধুসূদন এতশ্চাহম ন পশ্যামি চঞ্চলত্তাৎ স্থিতম স্থিরম চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। সে ভগবান উবাচ অসংশায়ম মহাবাহো মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে অসংযত্তাত্মনা যোগা দুষ্প্রাপ্য ইতি মে মতিঃ বশ্যত্তন তু যততা শোকোবাপ্তুম উপায়তঃ। অর্জুন উবাচ অযতি শ্রদ্ধয়োপেতঃ যোগাচ্চলিত মানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধম কাম গতিম কৃষ্ণ গচ্ছতে। কৃষ্ণ গচ্ছতে কচ্ছিন্ন ভয় বিভ্রষ্টা ছিন্নাভ্রমিব নশ্যতে অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি এতন্মে সংশয়ম কৃষ্ণ চেতুর্মোহস্য শেষতঃ তদত্ন সংশয়স্য চেত্তা ন উপপদ্যতে। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্যস্তো বিদ্যতে নাহি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতে প্রাপ্য পুণ্যকৃতম লোকান উষিত্তা শাশ্বতী সমাহা শুচীনাম শ্রীমতম গেহে যোগো ভ্রষ্টাভিজায়তে অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম যদীদৃশম তত্র তম বুদ্ধি সংযোগম লভতে পর্বদেহিকম যত তে চ তত ভুয়া সংসিদ্ধৌ কুরু নন্দন পূর্বাভাসেন্তে নৈব হীয়তে হবশয়োপীশা জিজ্ঞাসুরপি যজ্ঞস্যা সব্রহ্মাতি বর্ততে প্রযত্নাৎ যত মানস্তু যোগী সংশুদ্ধ কিল্পিশীষা অনেক জন্ম সংসিদ্ধা তত জাতি পরম গতে তপস্বী ভোধিক যোগী জ্ঞানী ভোপি মতোধিকঃ কর্মী ভশ্চাধিক যোগী তস্মাজ্যোগী ভবার্জুন যোগী নামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম মে যুক্তো তমো মতঃ। এই হলো ধ্যান যোগের পাঠ হলো। আরে কি হলো বাবা? তুই কোথা থেকে ওষুধগুলো এনেছিস রে? কোনো ওষুধে কাজ হচ্ছে না। কানায়া মেডিকেল শপ থেকে ওষুধগুলো নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, কানায়া লাইফ কেয়ার মেডিসিনের দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসছি। দেখছো মা, বাবা এখন পুরো সুস্থ হয়ে গেছে।
কি গো, এখন তুমি কেমন আছো? একদম সুস্থ। আপনাদেরও বলছি, এবার থেকে আপনারাও কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন থেকেই ওষুধ কিনবেন, কেমন? কানায়া লাইফ কেয়ার মেডিসিন আনে সুস্থ জীবন। কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন, লিভ হেলদি, লিভ হ্যাপি, লিভ লং। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্তর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরো নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্তর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। এখানে শ্রীকৃষ্ণ প্রথমেই যেটা বলেছেন, যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করেন তিনিই সন্ন্যাসী এবং যোগী। যিনি কেবল যাগযজ্ঞাদি সম্পাদক বৈদিক অগ্নি ও লোকহিতকর ক্রিয়াদি ত্যাগ করেছেন তিনি যোগী বা সন্ন্যাসী নন। সন্ন্যাসীর ডেফিনেশন কি? সন্ন্যাসীর ডেফিনেশন হচ্ছে, সন্ন্যাসী এক কথায় নাশ হয়েছে, তার সমস্ত ভেতরে যে সম্যক রূপে তার ভেতরের যে চাহিদা, ডিজায়ার, সেগুলো নাশ হয়ে গেছে। সুতরাং সে কি করবে? সে বাইরেও ত্যাগ করবে, ভেতরেও ত্যাগ করবে। বাইরেও ত্যাগ, ভেতরেও ত্যাগ, মানে সে বাইরের যে ওয়ার্ল্ডলি ওয়ার্ক সেগুলো সে ত্যাগ করবে। হ্যাঁ, সংসার সে করবে না, সাংসারিক যে সমস্ত কাজকর্ম সেগুলো সে করবে না। আবার শুধু তাই না, যে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো সে করবে না। তার একমাত্র কাজ হবে, গোল হবে সেই চরম জায়গায় পৌঁছানো, ঈশ্বরকে লাভ করা, বা তার যেই রিয়েলাইজেশন, সেই জ্ঞান, সেই জ্ঞানে পৌঁছানোই হবে তার কাজ, একমাত্র কাজ। কিন্তু সংসার যে যোগী, কর্মযোগী কিন্তু সংসার ছেড়ে দিয়ে চলে যাবে না, কর্মযোগী কিন্তু কাজ ত্যাগ করবে না, এগুলো সে করবে না, এগুলো সে করবে না। বলে তাহলে সে কি করবে? কর্মযোগী সংসারের মধ্যেই থাকবে এবং সংসারের কাজগুলোও করবে সে। এবং তাহলে সে কি করবে? যে কাজগুলো করবে সেই কাজগুলোকে স্পিরিচুয়ালাইজ করবে, অর্থাৎ কর্মকে কর্মযোগে পরিণত করবে, কর্মযোগে পরিণত করবে। এটা কর্মযোগীর কাজ। এবং শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট বলে দিচ্ছেন যে শুধু বাইরের কাজগুলো ত্যাগ করলাম, হ্যাঁ, সে সন্ন্যাসীও না, যোগীও না। তার কারণ তার একমাত্র লক্ষ্য হতে হবে সেই পরম জায়গায় পৌঁছানো, পরম জায়গায় পৌঁছানো। এবং সেখানে দ্বিতীয় জায়গায় কি বলছেন? হে অর্জুন, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে কেউই যোগী হতে পারে না। এটা হচ্ছে মূল কথা। সংকল্প মানে সেই ভেতরের ডিজায়ারগুলো, আমার ভেতরের চাহিদা, কামনা বাসনা, এই যে সংকল্প, এগুলো যদি আমি ত্যাগ না করি, আমি কর্মযোগীও হতে পারবো না, আমি সন্ন্যাসীও হতে পারবো না, আমি যোগীও হতে পারবো না, কিছুই হতে পারবো না। মূল কথাটা হচ্ছে, আমি সংসার ছেড়ে দিয়ে চলে গেলাম,
কিংবা আমি সংসারের মধ্যে থেকে কাজ করলাম, এটা মূল কথা নয়। মূল কথাটা হচ্ছে আমি ডিজায়ারলেসলি করতে পারলাম কি, আমি আমার সন্ন্যাসী হলে তার মধ্যে কামনা বাসনাগুলো চলে গেল কিনা। আবার সংসারী হয়ে কর্মযোগের মধ্যে থাকলাম, কিন্তু আমার মধ্যে ডিজায়ারগুলো রয়ে গেল, সে কর্মযোগ হলো না, কর্মযোগ হলো না। সে এনে বলছে কি, তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে কেউই যোগী হতে পারে না। যোগী হওয়ার শর্ত এটা, মানে তুমি সে কর্মযোগের মধ্যে দিয়ে পৌঁছাও পরবর্তী স্টেজে, কিংবা সন্ন্যাস গ্রহণ করে তুমি পরবর্তী স্টেজে গোলে পৌঁছাও, যাই করো তোমাকে সংকল্প রহিত হতে হবে। সংকল্প মানে ডিজায়ারলেস হতে হবে, কামনা বাসনা শূন্য হতে হবে। যোগে, তারপরে বলছেন যোগে আরোহণে ইচ্ছুক মননশীল ব্যক্তির যোগে স্থিতি লাভের জন্যে নিষ্কাম কর্ম করাকেই কারণ বলা হয়েছে, এবং যোগারূঢ় হলে যোগারূঢ় পুরুষের যে সর্বসংকল্পের অভাব, সেটিকে তার পরম কল্যাণের কারণ বলা হয়েছে। যেই এই জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে তাকে নিষ্কাম কর্ম করতে হবে, অর্থাৎ কিছু চাওয়ার চেয়ে আমি কিছু লাভ করব, একটা হচ্ছে সেলফলেস ওয়ার্ক, একটা সেলফিশ ওয়ার্ক। আমি আমার নিজের জন্যে কাজ করব, কিছু পাওয়ার জন্যে কাজ করব, এটা নিষ্কাম কর্ম না। নিষ্কাম কর্ম হচ্ছে কর্মযোগ, যেখানে আমি কাজগুলোকে স্পিরিচুয়ালাইজ করব ফর দি সেক অফ গড, ফর দ্য লাভ অফ গড, এটা পুজো হিসাবে নেব। তখনই তাকে সংকল্প বিবর্জিত হওয়া হলো, এবং তখনই সে যোগারূঢ় বলা হচ্ছে, অর্থাৎ সে ফিট, উপযুক্ত হলো। সে সন্ন্যাসের মধ্যে দিয়ে হোক, কর্মযোগের মধ্যে দিয়েই হোক, যোগের মধ্যে দিয়ে হোক, সে ফিট, সে তখন উপযুক্ত হলো সেই লক্ষ্যে পৌঁছানো। তার আগে পর্যন্ত সে লক্ষ্যে পৌঁছানোর উপযুক্তই না। যখন সাধক ইন্দ্রিয় সময়ের ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, তখন সেই সর্বসংকল্প ত্যাগী পুরুষকে যোগারূঢ় বলা হয়। স্পষ্ট বলছেন শ্রীকৃষ্ণ, আসক্ত হন না। ইন্দ্রিয় সময়ের ভোগে আসক্ত হওয়া মানে সেন্স অর্গ্যান যেগুলো, এগুলো ইন্দ্রিয় বলা হয়। তার ভোগে যদি আমি সর্বসময় লিপ্ত হয়ে থাকি, তাহলে সে যোগারূঢ় না, এই পথে ফিট না, সে উপযুক্ত না, সে লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সবসময় সেন্স অর্গ্যানের তাকে তুষ্ট করবার জন্যে, সেন্স অর্গ্যানগুলোকে তুষ্ট করবার জন্যে আমি যদি সর্বদা রত হয়ে থাকি, তাহলে আমি এই পথের যোগ্য না। কর্মে আসক্ত হন না, কর্মের প্রতি আসক্ত হন না। সেই কর্ম কোত্থেকে আসে? আসক্তিকে ফুলফিল করবার, ডিজায়ারকে ফুলফিল করবার জন্য কর্ম। আমি ছুটছি কেন? সারাদিন ধরে ছুটছি কেন? আমার মধ্যে অনেক ডিজায়ার আছে, কামনা বাসনা আছে। যত বেশি কামনা বাসনা থাকবে তত ছোটাবে, তত ছুটতে হবে তোমাকে। হ্যাঁ, ও ছোটার কোনো শেষ নেই। যখনই তুমি কিছু অ্যাচিভ করবে, তখন আরও বেশি অ্যাচিভ করবার জন্য আরও তোমার মন চাইবে, ডিজায়ার আসবে, তখন আরও ছুটবে, মানে ছোটার কোনো শেষ নেই। এটি যখন তুমি বুঝতে পারবে, তখন তোমার প্রত্যেকটা কাজকে তুমি স্পিরিচুয়ালাইজ করবার চেষ্টা করবে। সন্ন্যাসীও তাকে তো করতেই হবে, তাকে বাহ্যিক ত্যাগ এবং তাকে আভ্যন্তরীণ ত্যাগ দুটোই করতে হবে, দুটোই করতে হবে। সুতরাং এই হচ্ছে তার উপযুক্ততা। নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধোগতির পথে যেতে দেবে না। এটা একটা সাংঘাতিক কথা। আমি যদি নিজেকে রেকটিফাই করার চেষ্টা না করি, নিজেকে যদি সংশোধনের চেষ্টা না করি, পৃথিবীতে কেউ নেই যে তোমাকে সংশোধন করে দেবে। আমাদের শাস্ত্রে আছে যে মনুষ্য জন্ম বা মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব এবং সদ্গুরু সংশ্রয়, এই তিনটে হলে তোমার মুক্তি হবে। কিন্তু তোমার যদি তোমার যদি নিজের কোনো ইচ্ছা না থাকে, দূর ওসব বলেছে, আমার নিজের যদি ইচ্ছা না থাকে, তুমি মহাপুরুষের সংশ্রয় কথাগুলো শুনলে কিন্তু মানলে না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। সে নিজেকে যদি তুমি রেকটিফাই করার চেষ্টা না করো যে আমি এই অবস্থা থেকে উঠবো। একটা কথা খুব সুন্দর আছে, ধরুন একটা গরু ইয়েতে পড়ে গেছে, ড্রেনে পড়ে গেছে, হ্যাঁ, খাপে বসে গেছে গরুটা।
আর গরুটাকে দেখে কিছু মানুষ ওঠানোর চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা, লেজ ধরে তাকে গলা ধরে কোনো রকমভাবে তাকে ওঠানোর চেষ্টা করছে। গরুটার ওঠার কোনো ইচ্ছে নেই, ওর মধ্যে শুয়ে আয়, গরমকালে জল টল হচ্ছে, ও ঠান্ডার মধ্যে বসে আয়। হ্যাঁ, ও কোনোদিন উঠতে পারবে না। তাকে কি করতে হবে? হাঁচড় মাচড় করতে হবে, আমি উঠবো, আমি এর থেকে উঠবো। এই যে ওঠার চেষ্টা, তার চেষ্টাটাই সর্বাঙ্গীন হবে, হয়তো একটু একটু কেটে কুটেও যেতে পারে, কিন্তু ও যখন আটমোস্ট চেষ্টা করবে তখন এই যে প্রচেষ্টা, লেজ ধরে টানা, গলা ধরে টানা, সেগুলো কাজে আসবে। ঠিক একই রকমভাবে আমার অধোগতি, আমি জানি এটা আমি ভুল করছি, আমি জানি এটা ঠিক করছি না। হ্যাঁ, বেশিরভাগ মানুষই তাই, সে কিন্তু জানে আমি এটা ঠিক করছি না। এই যে জীবনে যত উল্টোপাল্টা কাজ করে না, সে জানে কিন্তু আমি ঠিক করছি না, এগুলো এথিক্যাল না, লজিক্যাল না, কিন্তু তবু সে করে, সে চালিত হয়, তাকে কেউ আটকাতে পারে না। তার প্রবৃত্তি এমনভাবে দৃঢ় প্রবৃত্তি কাজ করে ভেতরে, তার নিবৃত্তি হয় না, তার থেকে তার নিবৃত্তি হয়। দুর্যোধনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অনেকে বলে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন বললেন, অর্জুন তো ভালো, খারাপকে তিনি বললেন না কেন? খারাপকে সংশোধন করার চেষ্টা করলেন না, ভুল কথা। শ্রীকৃষ্ণ খারাপকে সংশোধন করার চেষ্টা করেছেন, তিনি দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু দুর্যোধন বলেছে ধর্ম কি আমি জানি, অধর্ম কি তাও আমি জানি, কিন্তু ধর্মে আমার প্রবৃত্তি নেই, অধর্মে আমার নিবৃত্তি নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। এটা দুর্যোধনের শুধু না, আমাদের সবার তাই একই অবস্থা। আমরা জানি না তা নয় যে আমরা খারাপ কাজ করছি, আমরা মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা যে ভালো জিনিস না এটা আমরা জানি, টাকা চুরি করা ভালো জিনিস না এটা আমরা জানি। যে কোনো ভালো খারাপ কাজকে, আমরা যে খারাপ কাজ করছি, মারামারি করছি, ঝগড়া করছি, অশান্তি করছি, হিংসা করছি, এগুলো যে খারাপ সেগুলো আমরা জানি, কিন্তু আমরা না করে পারি না, আমরা রেকটিফিকেশনের কোনো চেষ্টাও করি না। এই যে চেষ্টা করছি না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, অধোগতি থেকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে কখন? যখন তুমি নিজে চেষ্টা করবে সেই অধোগতিকে বাঁচানো, তখন তোমাকে গুরু সাহায্য করতে পারে, শাস্ত্র সাহায্য করতে পারে। হ্যাঁ, গুরু, শাস্ত্র, ঈশ্বর সবার সাহায্য তখন কাজে লাগবে, যখন তুমি নিজে চেষ্টা করবে আমার এই অধোগতিকে আটকানো। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বলছেন, নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধোগতির পথে যেতে দেবে না। কারণ মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। যে জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয় সহ শরীর বশীভূত হয়েছে, সেই জীবাত্মা নিজেই নিজের বন্ধু, এবং যে জীবাত্মার দ্বারা মন ও ইন্দ্রিয় সহ শরীর বশীভূত হয় নাই, সে নিজেই নিজের শত্রু। এই এক স্পষ্ট বলে দিল, তুমি তোমার শত্রু, কারণ তোমার মন তোমার বশে নেই। তুমি তোমার বন্ধু যখন তোমার মন বসে আছে, তুমি তোমার বন্ধু। মন শত্রু আবার বন্ধু দুটোই। বলে মন কি শত্রু না বন্ধু? বলছে বন্ধু এবং শত্রু দুটোই। কখন? যখন তোমার মন তোমার বশীভূত নেই, তখন তোমার শত্রু। যখন তোমার মন তোমার বশীভূত আছে, হ্যাঁ বশীভূত আছে, তখন তোমার বন্ধু। একজন খাটে শুয়ে আছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে খাটে শুয়ে আছে, হঠাৎ তার মনে হলো যে আমার সিনেমা হচ্ছে অমুক জায়গায়, ফাটাফাটি বই, চলো দেখে আস। এই যে মনের মধ্যে একটা চিন্তা উঠলো। চিন্তাটা যদি বলবতী হয়, এমন অনেক চিন্তা আছে আমাদের মনে স্ট্রংলি আসে, কিছু চিন্তা আছে এগুলো খুব একটা স্ট্রংলি আসে না। আমার মনের মধ্যে এই চিন্তাটা উঠলো যে আমি একটা সিনেমা দেখে আসি। ছিলে কিন্তু ঘুমিয়ে বেশ সুন্দর খাটের উপর, হঠাৎ তোমার মনে হলো ও দেখে আসি। এই দেখে আসি, এই বৃত্তিটা যখন বলবতী হলো, তখন তোমাকে খাট থেকে তুললো, তোমাকে প্যান্ট জামা পরালো, তোমাকে টাকা পয়সা পকেটে ঢোকালো, তোমাকে গাড়ি ধরালো, তোমাকে সিনেমা হলে নিয়ে গেল। সেখানে প্রচুর টাকা, দেখলে যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে আর টিকিট নেই, তোমার ভেতরে এসে গেছে, বলবৎ হয়ে গেছে ইচ্ছা সিনেমাটা দেখার। তুমি প্রচুর টাকা খরচা করে ওখানে হলে ঢুকলে, 3 ঘন্টা ধরে হলে বসে থাকলে, তারপরে আবার একই প্রসেসে বাড়ি ফিরে আসলে। এই যে ঘটনাটা ঘটলো 5-6 ঘন্টার, এটা তৈরি করলো কে? আমরা ভাবি না এগুলো। এই যে জগৎ কাকে বলে? যা তুমি ভাবছো তাই জগৎ। জগৎ বলে কিচ্ছু নেই, জগতের কোনো অস্তিত্বই নেই। এই জন্য জ্ঞানী পুরুষরা এইভাবে ভেবেছেন বলে তারা
এই সমস্ত সাফারিং, সমস্ত দুঃখ কষ্টের হাত থেকে নিষ্কৃতি পেয়ে গেছেন। এই যে জগৎটা তৈরি করলো, খাটে শুয়েছিলে, তারপরে 6 ঘন্টার একটা জগৎ যে তৈরি করলো, কে তৈরি করলো? তোমার মন। তোমার মন। ভালো করে ভাবো না, তুমি ভাবো ও দায়ী, আমার দুঃখের জন্য ও দায়ী, আমার দুঃখের জন্য সে দায়ী, তোমার দুঃখের জন্য তুমি দায়ী। বেদান্ত বলে মি টু ব্লেম, নিজেকে দায়ী করো, তোমার দুঃখের জন্য তুমি দায়ী। কেন? এই যে জগৎটা তৈরি করলো তোমার মন, সেখানে যদি তোমার মনকে তুমি বোঝাতে পারতে, দেখবো না সিনেমা, শুয়ে আছি খাটে, কি সুন্দর, সিনেমা দেখতে যাওয়ার কি আছে এই রোদ্দুরে? হ্যাঁ, এই জগৎটা তৈরি হতো না। এবার জগৎটা তৈরির মধ্যে তুমি বিপদেও পড়তে পারো। রাস্তায় বেরোনো মানে নানা রকম বিপদের মধ্যেও, আননেসেসারি বেরোনো, হ্যাঁ, বিপদের মধ্যেও পড়তে পারো। তা দায়ীকে? তোমার মন। তোমাকে শত্রুকে? তোমার মন। এই মনকে যদি তুমি সংযত করে দিতে পারতে, হ্যাঁ, সে না, আমাদের গুরুদেবের একটা সাংঘাতিক কথা আছে, ভাবনাকে ভাবো। আমাদের গুরুদেব ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ, তিনি বলেছেন ভাবনাকে ভাবো। শ্রেষ্ঠ কথা তার। ভাবনাকে ভাবো মানে কি? আমরা এভাবে ভাবতেই পারি না। ভাবনাকে ভাবো মানে যে মনে যে চিন্তার উৎস, সেই চিন্তার উৎস মুখের দিকে তাকিয়ে থাকো। যেখান থেকে চিন্তা উঠছে তার দিকে তাকিয়ে থাকো। এই যে মনের চিন্তার উৎস মুখে তাকিয়ে থাকা, এই তাকিয়ে থাকতে থাকতে তুমি দেখবে, হ্যাঁ, তাকিয়ে থাকতে থাকতে তুমি দেখবে তোমার চিন্তা কমে যাচ্ছে, তোমার চিন্তা কমে যাচ্ছে। এবং চিন্তা কমতে কমতে একসময় দেখবে চিন্তা নেই, হারিয়ে গেছে। আমাদের গুরুদেব এই প্রসেসেই সেই চূড়ান্ত জায়গায় পৌঁছেছিলেন। তিনি বলছেন, মনের দিকে তাকাইয়া থাকিতে থাকিতে হঠাৎ দেখিলাম মন দেহ সমেত উদাও হইয়া গেল। এ হচ্ছে তার রিয়েলাইজেশনের পরে তার কথা। মনের দিকে তাকাইয়া থাকিতে থাকিতে হঠাৎ দেখিলাম মন দেহ সমেত উদাও হইয়া গেল। আর যখনই মন দেহ সমেত উদাও হয়ে যায়, তখন জগৎও উদাও হয়ে যায়। কারণ জগৎ মনেই থাকে। জগতের কোথাও কোনো অস্তিত্ব নেই, বাইরে জগতের কোনো অস্তিত্ব নেই, মনের মধ্যেই তোমার জগৎ রয়েছে। সেই মনকে যদি তুমি নাশ করতে পারো, জগতেরও নাশ হয়ে যাবে। যা তুমি ভাবো তাই জগৎ। যা ঘুমের মধ্যে তুমি কিছু ভাবো না, কোনো জগতই নেই। যখন তুমি সুষুপ্তির মধ্যে চলে যাচ্ছ, 8 ঘন্টা ডিপ স্লিপের মধ্যে চলে যাচ্ছ, তোমার মন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, জগৎও নেই। কীরকম জানেন? আমাদের গুরুদেবের উদাহরণ। গুরুদেব বলছেন, সকালবেলায় যে আনাজ সবজি বিক্রি করে, সেই সমস্ত সবজিগুলোকে সাজিয়ে নিয়ে বসে। বেগুন, পটল, আলু, টমেটো, পেঁয়াজ সব সাজিয়ে নিয়ে বসে। এটা হচ্ছে মনের জাগ্রত অবস্থা। তারপরে বিক্রি টিক্রি হলো, সারাদিন নানা কিছু হলো, হ্যাঁ। তারপরে দিনের শেষে যেগুলো বিক্রি হলো না, সেগুলোকে সাজায়। সে কী করে সাজায়? সে প্রথমে ধরো পটল, তারপরে আলু দিল, তারপরে পটল দিল, তারপরে বেগুন দিল, তারপরে টমেটো দিল, তারপরে একটা বস্তা, তার কিছু বস্তা চাপা দিয়ে সেখান থেকে সে চলে গেল। আচ্ছা, দোকানটা কি চলে গেল? দোকানটি কি হারিয়ে গেল? না, আছে। কোথায় আছে? ওই বস্তার নিচে দোকানটা আছে। আবার পরের দিন সকালবেলায় আবার সেই দোকানটা সে খুলে নিয়ে বসবে একই রকমভাবে। এই যে মন, যে মনে তুমি এত কিছু দেখছো, জাগ্রত অবস্থায় জগৎ দেখছো, অমুক দেখছো, তমুক দেখছো, এই জগৎই যখন তুমি ঘুমিয়ে পড়বে, ডিপ স্লিপে চলে যাবে। ঘুম অনেক রকমের আছে, স্বপ্ন দেখা ঘুম আছে, ডিপ স্লিপে যাকে বলে সুষুপ্তি, সেখানে যখন তুমি চলে যাবে তখন ওই দোকানকে যেমন সে বস্তা দিয়ে চাপা দিয়ে চলে যাচ্ছিল, ঠিক একই রকম তো ভাবে তোমার মনের মধ্যে সব আছে, কিন্তু বস্তা চাপা দেওয়া আছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে। পরের দিন সকালবেলায় আবার তুমি সেই দোকানটা খুলে বসবে। এই চলছে তোমার মধ্যে, এই চলছে। কিন্তু 8 ঘন্টা তোমার জগৎ কোথায় ছিল? জগৎ তো ছিল না। তুমি এটা বুঝতে পারো না। তুমি ভাবো আমার এই জগৎ টান টান সত্য, একদমই সত্য না জগৎ। সেই জন্য বলা হয়েছে বেদান্তের মূল কথা, কৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছেন অর্জুনকে, এটাই মূল কথা অ্যাকচুয়ালি। তিনি বারবার এইটাকে বোঝানোর জন্য নানা কথা বলেছেন, কিন্তু আলটিমেট গোল হচ্ছে এই জগৎ সত্য না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বেদান্তের চূড়ান্ত কথা। অ্যাকচুয়ালি গীতা তো উপনিষদই। গীতা ইজ নাথিং বাট উপনিষদ। এই চূড়ান্ত কথাটা তিনি বোঝাতে চেয়েছেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। এবং সেই ব্রহ্মটাকে তুমি সেই ব্রহ্ম। তুমি বুঝতে পারছো না। এই যে বুঝতে পারছো না, এর জন্য তোমার সমস্ত সাফারিং। যে মুহূর্তে তুমি এটা বুঝবে তুমি সেই,
মুচকোকায়ে ধূরবন্ধ মায়ে তোদের পাস্ম, তুমিই সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বা জ্ঞান স্বরূপ। না আছে তোমার বৃদ্ধি, না আছে তোমার ক্ষয়, না তোমার কোনো পরিবর্তন হচ্ছে। তুমি একটা অসীম সত্তা, যার কোনো সাফারিংস নেই, যার কোনো দুঃখ নেই, যার কোনো কিছু নেই। এগুলো একটা সত্তা, কোনো অ্যাডজেক্টিভ তার উপর বসানো যায় না। সেই সত্তা বা সেই সত্তা তুমি, তখনই তোমার সমস্ত দুঃখ কষ্টের লাগু হয়ে যাবে। কোনো সাফারিংস তোমাকে টাচ করতে পারবে না। স্থায়ী সমাধান করে বেদান্ত। বেদান্ত তুমি বলতে পারো যে আমরা যে ত্রিবিধ দুঃখে ভুগি, হ্যাঁ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই 3 ধরনের দুঃখ কষ্টে আমরা ভুগি। আদি দৈবিক, হ্যাঁ, দৈব মানে এই দুর্ভিক্ষ, মহামারী, বন্যা থেকে যে কষ্ট, এটা একটা কষ্ট। ভৌতিক মানে প্রাণী থেকে, হ্যাঁ, বিড়াল কামড়ালো, কুকুর কামড়ালো, সাপ কামড়ালো, এইসব বা এইসব। আর কি আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক কষ্ট। এগুলো সলিউশন আমি জাগতিকভাবে করবার চেষ্টা করছি, বলে করো, তোমাকে কেউ বাধা দেয়নি। কি কষ্ট? আমার রোগ হলো, আমি ডাক্তারের কাছে গেলাম, ঠিক আছে যাও, কোনো অসুবিধা নেই। বেদান্ত তোমায় কোনো বাধা দেয়নি এবং করা উচিতও তাই। রোগ হলে ঠিক ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, রোগ হলে যে ডাক্তার দেখানো উচিত সেই ডাক্তারের কাছেই যাওয়া উচিত, দেখাও। কিন্তু এই যে সমাধান তুমি করবে, স্থায়ী সমাধান না। প্রথম কথা, এর সার্টেনটি নেই, এই সমাধানের কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় কথা, এই সমাধান স্থায়ী না। রোগ সারাবে, আরেকটা রোগ হবে। মানসিক কষ্ট এখন সারাবে, আর পরে মানসিক কষ্ট হবে। শারীরিক, মানসিক, দৈবিক, ভৌতিক এই যে সমস্যাগুলো, এর না আছে কোনো নিশ্চয়তা সমাধানের জাগতিকভাবে, না আছে কোনো পার্মানেন্ট কোনো সলিউশন। বলে তাহলে তুমি বুঝবে একমাত্র সলিউশন হচ্ছে সেই স্বরূপকে জানা। যখন তুমি জানবে যে স্বরূপও তো আমি কে, এবং তার সঙ্গে এই দুঃখ কষ্টের না আছে আদি দৈবিক কষ্ট, সেখানে না আছে ভৌতিক, আদি ভৌতিক কষ্ট, সেখানে না আছে আধ্যাত্মিক কষ্ট, সেখানে তখনই তুমি সমস্ত দুঃখের, সমস্ত কষ্টের, সমস্ত সাফারিংসের, সমস্ত হীনমন্যতার, সমস্ত ক্ষুদ্রত্বের, সমস্ত ছোটত্বের হাত থেকে নিষ্কৃতি পাবে। এবং তুমি জানবে এগুলোর সঙ্গে আমার কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না। এটা কি কৃষ্ণ বোঝাতে চেয়েছেন? নানা কথা বলেছেন এবং এখানে ধ্যান যোগ কোথায় আছে? 6ষ্ঠ অধ্যায়। ডাইরেক্টলি প্রথমেই তিনি বলে দিতে পারেন যে ধ্যান করেই তুমি ওখানে পৌঁছে যাও, তা বলেননি। স্টেপ বাই স্টেপ কর্মযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, স্টেপ বাই স্টেপ তুমি সেখানে পৌঁছাবে। এবং তুমি জানবে, তুমি এই প্রসেসের মধ্যে দিয়ে যদি যাও, তাহলে তুমি সেই জায়গায় যেখানে বেদান্তের কথা, উপনিষদের কথায় তুমি আসবে। শ্রবণ মনন, উপনিষদ বলছে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন, কন্টেম্পলেশন বলে, কন্টেম্পলেশন, এবং তারপরে সেটাকে তুমি নিদিধ্যাসন মানে সেইটাকে ধ্যানে পরিণত হবে, হয়ে সেই চূড়ান্ত জায়গায় তুমি পৌঁছে যাবে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এই হচ্ছে আমরা সেই জায়গাতে পৌঁছাতে চাই। সেই জায়গাতে পৌঁছানোর জন্যে কৃষ্ণ বারবার অর্জুনকে এই জায়গাটাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং তিনি একথাও বলেছেন, কি বলেছেন? যে দেখো, বলছে শীত উষ্ণ, সুখ দুঃখ এবং মান অপমানে যার চিত্ত সম্পূর্ণরূপে শান্ত। তুমি যখন এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তখন তোমার শীত উষ্ণ ভাব আসবে, কোনো সময় গরম লাগবে, কোনো সময় ঠান্ডা লাগবে, সুখ দুঃখের মধ্যে দিয়ে যাবে, মান অপমানের মধ্যে দিয়ে যাবে। কিন্তু তোমার চিত্ত যেন কখনোই বিভ্রান্ত না হয়, এতে তুমি যেন ডিস্টার্ব না হও, তুমি যেন বিক্ষিপ্ত না হও, এই সহ্য শক্তি তোমার মধ্যে থাকতে হবে। সমস্ত কথা তিনি বলেছেন, সমস্ত কথা। এবং তিনি বলছেন যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত, যিনি বিকাত এবং জিতেন্দ্রীয়। আমরা পরিতৃপ্তি লাভ করে কি? ওয়ার্ল্ডলি জিনিসে, কোনো জাগতিক জিনিস পেলে আমরা পরিতৃপ্ত হই, কিন্তু সেই জিনিসে সেই
পরিতৃপ্তির বেশিক্ষণ স্থায়িত্ব নেই, তো হারিয়ে যাবে পরিতৃপ্তি। কিন্তু যিনি জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত হয়েছেন, সেই জ্ঞান বিজ্ঞানের মধ্যে পরিতৃপ্তি লাভ করেছেন, হ্যাঁ, যেখানে অনাবিল সুখ, অনাবিল আনন্দ, তার সঙ্গে যিনি যুক্ত হয়েছেন তিনি পরিতৃপ্ত, প্রকৃত পরিতৃপ্ত, তৃপ্তাত্মা, তিনি হচ্ছেন তৃপ্তাত্মা। আর কি বলছেন? আর বলছেন যে যিনি মন ও ইন্দ্রিয় সহ, যিনি সংযত দেহ আকাঙ্ক্ষা শূন্য এবং সঞ্চয় বৃত্তি শূন্য, তিনি একাকী নির্জন স্থানে থেকে নিরন্তর চিত্তকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করবে। এখান থেকে কিভাবে ধ্যানটা করবে সেই সম্পর্কে শ্রীকৃষ্ণ বললেন। আমরা আমাদের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি, তিনি যখন তিনি জনাই আশ্রমে থাকতেন, তিনি কোনো সঞ্চয় করতেন না, যা আছে সব বলতেন বিলিয়ে দাও। তার কিন্তু পরের দিন কি খাবো ঠিক নেই, কিন্তু বিলিয়ে দিতে বলতেন। এই হচ্ছে জ্ঞানী পুরুষের লক্ষণ, সঞ্চয় বৃত্তি শূন্য, সঞ্চয় বৃত্তি শূন্য। পবিত্র এবং অতি উচ্চ বা অতি নিম্ন নয় এমন স্থানে ক্রমশ কুশ ও মৃগচর্ম এবং বস্ত্রাদি পেতে নিজের স্থির আসন স্থাপন করবেন। এগুলো সব প্রসেস বলেছেন। হ্যাঁ, কীভাবে ধ্যানটা করবে তার সেই প্রসেসগুলো শ্রীকৃষ্ণ বলেছেন। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।